আমি নাটোর জেলার লালপুর থানার কোনো এক গ্রামে বাস করি। বর্তমানে আমি অনার্সে পড়াশোনা করছি। ঘটনাটি লালপুর থানার দূরদরিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার পরিবারের কাছ থেকে শুনেছি। ওই গ্রামে একটি প্রচলিত ঘটনা। এবার ঘটনায় আসি। ১৯৮৫ থেকে ১৯৯০ সালের মধ্যেই একটি ঘটনা। বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়ার ছিল একটি বড় পরিবার, ৫ মেয়ে ও ৩ ছেলে। মাত্র ৬-৭ বিঘে জমি ছিল তার। আজাদ মিয়া একজন দরিদ্র কৃষক। অনেক কষ্ট করে এত বড় সংসারের ভার বহন করতে হতো তাকে। ছেলেদের মধ্যে বড় সন্তান লতিফ, আর ঘটনাটি তাকে নিয়েই। সংসারে অভাব অনাটনের কারণে ১৪-১৫ বছর বয়স থেকে লতিফ তার পরিবারের সাথে কৃষি কাজ করতেন। লতিফ কৃষিকাজের পাশাপাশি গ্রামের বাজারে কোনো এক দোকানে কাপড় সেলাইয়ের কাজ করতেন। ১ বছরের মধ্যে লতিফ সেলাইয়ের কাজ শেখা সম্পূর্ণ করে। এরপর লতিফ একটি পুরনো সেলাই মেশিন ক্রয় করে তার নিজের বাড়িতেই গ্রামের মানুষদের কাপড় সেলাই করতেন। পাশাপাশি কৃষিকাজ তো আছেই, তবে তাদের অভাব অনটনের কোনো শেষ নেই। এত বড় সংসারে তার বাবা ও লতিফ উপার্জনের অর্থে দিয়ে খুব কষ্ট করে সংসার চালাতে হয়। লতিফের বাড়ির আশেপাশে ছিল অনেক বড় বড় কয়েকটি আম গাছ, বিশাল ২টি লিচু গাছ, আর বাড়ির চারদিকে বাঁশঝাড়। বিদ্যুৎ বিচ্ছিন্ন একটি গ্রাম। লতিফা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়েছিল। লিচু গাছের নিচে মাদুর বিছিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ লতিফের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই লতিফ খেয়াল করল লিচু গাছ আলোতে ছেয়ে গেছে। এটা দেখে লতিফ প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে সে বাড়ির ভেতরে চলে যায়। এভাবে কিছুদিন পার হওয়ার পর লতিফ ঘটনাটি ভুলে যায়। লতিফ আবার একদিন রাতে সেই লিচু গাছের নিচেই ঘুমাচ্ছিল। তখন দেখল আবারও সেই আগের মতো লিচু গাছটি আলোকিত হয়ে গেছে। এবার লতিফ ভয় না পেয়ে সাহস করে বিষয়টি বোঝার চেষ্টা করল এবং দেখল একটি সাদা কাপড় পরা মেয়ে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে সাদা পোশাক পরে লিচু গাছের ডালে মেয়েটি বসে আছে, আর সে যে সাদা পোশাক পরে আছে সেই সাদা পোশাকের আলোতে পুরো লিচু গাছ আলোকিত হয়ে গেছে। সেই সাদা পোশাক পরিহিত নারীটি আর কেউ নয়, সে হচ্ছে জিন বা পরী। এবার লতিফকে বলল সে যেন ভয় না পায়, তার কোনো ক্ষতি করবে না। স্বাভাবিক মানুষের মতো করেই সে কথা বলছে এবং তাকে বলল সে যে তাকে দেখেছে এই কথাটা কাউকে না বলতে। তারপরে প্রতিদিন রাতে কখনো লিচু গাছে, কখনো আম গাছে এবং কখনো বাঁশঝাড়ে তার সাথে কথা হতো লতিফের। সে কাউকে বলেনি। হঠাৎ সে লক্ষ্য করল তাদের সংসারে অভাব দূর হতে লাগল। সে এবং তার বাবা উপার্জনের অর্থে দিয়ে খুব ভালোভাবে সংসার চালাতে লাগল। কিছু অর্থ সঞ্চয় হতে লাগল এবং লতিফের সেলাইয়ের কাজ আগের তুলনায় অনেক বেশি হতে লাগল। সবকিছুতেই বরকত লাভ হচ্ছিল। লতিফ প্রতিদিন রাতের মতো একটি রাতে সেই মেয়েটির সাথে কথা বলছিল। কথা বলার সময় হঠাৎ পাশের বাড়ির একজন দেখে ফেলে, আর তার নাম খলিল বিহারি। বিহারি বলতে পাকিস্তানি একটি বংশকে বোঝায়। তিনি একজন কবিরাজ ও কৃষক, তবে কবিরাজ হিসেবে তার অনেক সুনাম ছিল। অনেকেই বলে সে নাকি কালো জাদু করতে পারে। লতিফকে খলিল বিহারি জিজ্ঞেস করে, এখানে তুই এত রাতে কি করছিস? সেই অংশ আগামীকাল দেওয়া হবে। সময়ের স্বল্পতার জন্য পুরো অংশ লিখতে পারলাম না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।